দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারি এবং ভারতের মেঘালয় রাজ্যের কালারচর সীমান্তে। আমাদের কাছে তথ্য রয়েছে এই কালারচর সীমান্তে একটি বাংকার নির্মাণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এখানে স্থানীয়দের সাথে আমরা একটু কথা বলবো, আসলে তাদের সাথে কথা বলে জানতে চেষ্টা করব ঠিক 2-3 দিন আগে এখানে কি ঘটেছিল বা বিএসএফ সদস্যরা আসলে কিভাবে সেই বাংকারটি নির্মাণ করতে চাচ্ছে। কালারচর ক্যাম্পের ওই দিকে ক্যাম্প পাশেই বিএসএফরা হাতিগোল আনছিল, দেখে দুই দেশের অবস্থা খারাপ। এখানে হাতিগোল এনে পরিষ্কার করছে, মানে এই জায়গায় যুদ্ধের জন্য বাংকার খোদার একটা পরিকল্পনা চলছে। জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, আমরা বর্ডার এলাকায় থাকি তো খুব ভয়ঙ্কর আছি। বড়াহাট থেকে 300 গাছ উত্তরে একটা বেগু এসে তাদের মানে কিছু জায়গা পরিষ্কার করে, যে ওই জায়গায় একটি তারা ব্যাংকার খুঁজবে। এই বিষয়ে আমরা মানে বর্ডার এরিয়া থেকে খুব সতর্ক আছি, নিরাপদে আছি। এখানকার যাওয়া খুব বিপজ্জনক। আমাদের ওই সীমান্ত এলাকায় আমরা এখন যাইতে পারি না, মানে অবস্থা খুব ভয়াবহ। সীমান্ত এলাকায় বেগু আসতে দেখছি আমরা, জঙ্গল পরিষ্কার করছে, কিন্তু বাংকার খুঁজছে নাকি সঠিকভাবে জানতে পারি না। এটা বিএসএফটা আনছে, এনডিআর বিএসএফটা বেগু নিয়ে আসছে, নিয়ে আসা ওনারা জঙ্গল পরিষ্কার করছে, এইটুকুই আমরা দেখছি। আর ব্যাংকার খুঁজতে তো সময় লাগবে না, বেগু দিয়ে ব্যাংকার খুঁজতে তো সময় লাগবে না। ওদের পরিস্থিতি বর্তমান তো এখন ভয়াবহ পরিস্থিতি, আমরা সীমান্তের কাছে যাইতে পারি না, ভয়াবহ পরিস্থিতি। এখন ঘটনা কিছু হলেও সত্য, তারা এলাকায় বর্তমান সীমান্ত এলাকায় একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আমাদের সরকার, এই দেশের সরকার এবং ভারতের সরকার, আশা করি তারা আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করবে দ্রুতই। তবে মানুষের ভেতরে আমরা আতঙ্ক লক্ষ্য করতেছি যে তারা একটু আতঙ্কে আছে। তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা দেখলাম তারা খুবই সোচ্চার, এবং যদি ভারত কোনো আগ্রাসী মনোভাব দেখায় এবং মানে কখনো অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে, এলাকাবাসী আমাদের সম্মানিত বিজিবিদেরকে সাথে নিয়ে এটা কঠিনভাবে প্রতিরোধ করে তোলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। এবং তারা অলরেডি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছে, তারা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুলবে। এবং আমাদেরকে কখনোই, আমরা ভারতের আগ্রাসীর মনোভাবের জবাব আমরা কঠিন হাতেই দেবো, আমাদেরকে কখনো তারা দমে রাখতে পারবে না। যদিও তারা মনে করে আমরা ছোট দেশ, কিন্তু আমাদের বাঙালি জাতি তাদের শরীরে রক্ত দিয়ে হলেও তারা তাদের মাতৃভূমিকে রক্ষা করবে, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আছে। এলাকাবাসীর সাথে কথা বলে যারা জানা গেল, সবাই যার যার মতো প্রস্তুত আছে। সেই বড়াইবাড়ির 2001 সালের বড়াইবাড়ির মতো এখানেও যদি কোনো আগ্রাসী চালাতে চায়, তারা শক্ত হাতে বিজেপিকে মানে সহযোগিতা করে তারা এটা প্রতিরোধ করবে। দুদেশের সম্পর্ক তলানিতে থাকায় সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে ভারত সরকার। তবে তাদের পাল্টা জবাব দিতে সবসময় প্রস্তুত বিজিবি ও স্থানীয়রা। সুজন মাহমুদ, রাজীবপুর, কুড়িগ্রাম।